জিবরিল মিকাইল বলে এই কথা, আল্লাহ মহান আর নবী হয় নেতা। গাছপালা হুরবালা বলে এই কথা, গাছপালা হুরবালা বলে এই কথা, আল্লাহ মহান আর নবী হয় নেতা। জিবরিল মিকাইল বলে এই কথা, আল্লাহ মহান আর নবী হয় নেতা। পাখিদের কণ্ঠে শোনা যায়, সাগরের ঢেউ যেন কথা কয়, নবীদের সেরা নবী দয়াময়। যত সৃষ্টি তার তাজিমেতে ঝুঁকে যায়, যার এক ইশারায় আকাশের চাঁদ দুটুকরা হয়, যার এক ইশারায় আকাশের চাঁদ দুটুকরা হয়, যার ঠোঁট যেন কোরআনের পাতা। ওই জিবরিল মিকাইল বলে এই কথা, আল্লাহ মহান আর নবী হয় নেতা। গাছপালা হুরবালা বলে এই কথা, গাছপালা হুরবালা বলে এই কথা, আল্লাহ মহান আর নবী হয় নেতা। জিবরিল মিকাইল বলে এই কথা, আল্লাহ মহান আর নবী হয় নেতা। ওগো যার জীবনে ভুল নেই এক বিন্দু, যার জীবনে ভুল নেই এক বিন্দু, খোদা যাকে ডাকে বলে বন্ধু। যার ওগো যার তরে, যার তরে ওগো যার সৃষ্টির তরে নবী মোর রহমত, মুছে যায় যত তার তুরবাত। ওরে এমডি সামাদুল, ওরে এমডি সামাদুল, নে চুমে তার চরণের ধুল, মুছে যাবে তোর যত গোনার খাতা। ওই জিবরিল মিকাইল বলে এই কথা, আল্লাহ মহান আর নবী হয় নেতা। গাছপালা হুরবালা বলে এই কথা, গাছপালা হুরবালা বলে এই কথা, আল্লাহ মহান আর নবী হয় নেতা। জিবরিল মিকাইল বলে এই কথা, আল্লাহ মহান আর নবী হয় নেতা। আর থাক না যতই রূপের বাহার, আর হোক না যতই সুনাম তোমার, টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না, টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না। আর আত্মীয় স্বজন আর পরিজন সবার ফুরিয়ে যাবে সব প্রয়োজন, যখন তোমার কাছে টাকা কড়ি থাকবে না, যখন তোমার কাছে টাকা কড়ি থাকবে না। তোমার থাক না যতই রূপের বাহার বাহার বাহার, আর হোক না যতই সুনাম তোমার, টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না, টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না। বলার সাথে সাথে এই টাকা এসে গেল। এই টাকার যে বহু দাম, টাকাটা আমাকে এমনি দেয়নি, আমাকে আমার মুখ দেখে দেয়নি। কারণ যারা পয়সা দেয় আমার নবীর গুণগান শুনে, আমাদের মুখ থেকে আল্লাহ রসুলের, আমাদের মুখ থেকে আল্লাহ রসুলের কথা বাণী শুনে সবাই মুগ্ধ হয়ে তবে টাকা দেয়। তাই আমার লেখক লিখলেন, ওগো থাকলে টাকা মানে সম্মান তোমার আপনি হবে। একটা গরিব মানুষ কোন জায়গায় ফেসে যায় জানেন? কারণ টাকা না থাকলে আপনাকে অনেক জায়গায় পিছিয়ে পড়তে হবে। টাকার যে অনেক দাম, তাই আমার লেখক লিখলেন, ওগো থাকলে টাকা মানে সম্মান তোমার আপনি হবে। আর বিচার আচার বিয়ে বাড়িতে প্রথমে
দাওয়াত পাবে। আর শখ সাধেতে ওগো শখ সাধেতে ওগো শখ সাধেতে কিনবে যত দামি গাড়ি বাড়ি। তুমি মসজিদের মোল্লা হবে না থাকলেও দাড়ি। আর থাকলে টাকা বাপের ভালো ছেলে, ওগো থাকলে টাকা বাপের ভালো ছেলে। আর শ্বশুরের ভালো জামাই হবে, তোমায় রাখবে সবাই মাথায় তুলে। যতদিন টাকা তোমার কামাই হবে। আর টাকা ছাড়া এই সমাজের মূল্য তোমার কিছুই না। আর টাকার গরম থাকলে গায়ে ঠান্ডাতে শীত লাগবে না। থাক না তোমার রূপের বাহার বাহার বাহার, আর হোক না যতই সুনাম তোমার, টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না। টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না। আরো একটি ছন্দ লিখছেন, এই টাকা পিছনে আমাদের প্রত্যেকে ছুটতে হবে। কারণ যদি কোনো মানুষ টাকার পিছনে না ছোটে তাকে অনেক পিছিয়ে পড়তে হবে। পয়সার যে খুব দরকার, কিন্তু এই পয়সা ইনকাম করতে গিয়ে আমাদের হারাম হালাল বেঁচে চলতে হবে। তাই আমার লেখক লিখলেন, ওগো কত রকম হয় রে টাকা চেনা বড় দায়। এ যার কাছে যায় গিরগিটের মতো রং পাল্টায়। আর ফেতেরা জাকাত দানে খয়রাত ও টাকা তোমার কত না। তুমি কারোর কাছে হারাম আবার কারো কাছে হালাল। তুমি কারোর কাছে হালাল আবার কারো কাছে হারাম। আর হালালে রুজিতে আল্লাহ রাজি, ওগো হালালে রুজিতে আল্লাহ রাজি। আর হারাম পুঁজি শয়তানের কারসাজি। আর হারাম টাকায় যত জমাও পুঁজি, সে তোমায় ছেড়ে দেবে একদিন ডিগবাজি। শোনো তানবীর কালাম, শোনো তানবীর কালাম, হারাম খেয়ে কেউ কবরে আরামে থাকবে না। শোনো তানবীর কালাম, হারাম খেয়ে কেউ কবরে আরামে থাকবে না। আর হারাম টাকায় শয়তান পাবে, আল্লাহকে তুমি পাবে না। তোমার থাক না যতই রূপের বাহার বাহার বাহার, আর হোক না যতই সুনাম তোমার, টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না। টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না। টাকা ছাড়া মূল্য তোমার কিছুই না। নূরের মিমের ফুল, যার প্রেমে বিভোর সৃষ্টি কুল। লৌহে কলম যে নাম লিখে হলো যে মাশগুল। কি কলেমা কোরআনে, কি জমিনার আসমানে। কি কলেমা কোরআনে, কি জমিনার আসমানে। সবখানেতে খোদার পাশে মোহাম্মদ রসুল। ওগো সবখানেতে খোদার পাশে মোহাম্মদ রসুল। লামের বাঁধনে বাঁধা দুজনে, লামের বাঁধনে বাঁধা দুজনে। একই নূরের এপার ওপার, তারা একই নূরের এপার ওপার। কেউ নয় কো সমতুল, কিন্তু আলিফ নামের পাশে লেখা মোহাম্মদ রসুল। ওগো আলিফ নূরের পাশে লেখা মোহাম্মদ রসুল। কি কলেমা কোরআনে, কি
জমিনার আসমানে সবখানেতে খোদার পাশে মোহাম্মদের রাসূল ওগো সবখানেতে খোদার পাশে মোহাম্মদের রাসূল। আমরা এখানে বহু মানুষ বসে আছি, আমাদের মধ্যে দেখবেন অনেক মানুষের ধারণা জান্নাতে কারা যাবে। মুসলমানদের মধ্যে ৭৩টা ফেরকা আছে, সবাই মনে মনে করে আমাদের দলটাই বড়, আমরাই জান্নাতে যাব। আমার লেখক তিনি কিতাব থেকে লিখলেন এক ছন্দ, শুনবেন। এক আল্লাহ এক নবী এক কোরআন কে কলেমা, তবে ৭৩ ফেরকায় টুকরা হলো, আজ ইসলাম কেন বলো না? আর কোন ফেরকা জান্নাতে যাবে, কে দেবে তার ঠিকানা? ৮ জান্নাতের চাবি ওগো ৮ জান্নাতের চাবি পাঞ্জাতনের হাতে, এ কথা কেউ ভুলো না। ৮ জান্নাতের চাবি পাঞ্জাতনের হাতে, এ কথা কেউ ভুলো না। কেন? যতই করো নামাজ রোজা আর হজ যাকাত, আর যতই করো ইবাদত, জান্নাতের গ্যারান্টি তাহারাই পাবে। জান্নাতের গ্যারান্টি ওগো জান্নাতের গ্যারান্টি তাহারাই পাবে, যারা ধরে আছে আহলে বায়াত। মোর নবী ঘোষণা করে দিয়েছে, জান্নাতের সরদার হাসান হোসেন। আর যে ফেরকা ওগো যে ফেরকা পাঞ্জাতনে করবে না প্রেম, তাদের জান্নাতে ঢুকতে দেবে না হোসেন, তাদের জান্নাতে ঢুকতে দেবে না হোসেন। এদের ছেড়ে পাঞ্জাতনকে ছেড়ে তুমি কেমন করে পার হবে পুল সিরাতের পুল? কেন? পাঞ্জাতনের কান্ডারি মোর মোহাম্মদের রাসূল ওগো পাঞ্জাতনের কান্ডারি মোর মোহাম্মদের রাসূল। লামের বাঁধনে বাঁধা দুজনে, একই নূরের এপার ওপার, তার একই নূরের এপার ওপার, কেউ নয় কো সমতুল। আলিফ নামের পাশে লেখা মোহাম্মদের রাসূল ওগো আলিফ নামের পাশে লেখা মোহাম্মদের রাসূল ওগো আলিফ নামের পাশে লেখা মোহাম্মদের রাসূল। আমার নবী এই দুনিয়ার মধ্যে আসার আগে আমার আল্লাহ সারা কুল কায়নাত জমিন আসমানকে উদ্দেশ্য করে বলে, এই আসমান তুমি দেখো, এই জমিন তুমি দেখো, আমি দুনিয়ার মধ্যে কাকে পাঠালাম। তাই আল্লাহ বলছে, আল্লাহ বলে গো ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুল যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে আমি, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো একদিন একটা বুলবুল পাখি, আপনারা মগরাহাটের মানুষ
বুলবুল পাখির নাম প্রত্যেকে শুনেছেন, হয়তো অনেকে দেখেছেন। এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয়। একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি। কেন জানেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে বলল, ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল, বলে বাঁচাও দয়ার রাসূল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে, আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর খোদায় কাতর, ও গো বাচ্চারা মোর খোদায় কাতর, উপোস দিন ভোর। তখন আল্লাহ রসুল বলে, ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর, আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মোহাম্মদ রসুল তুমি দয়ার রসুল। আল্লাহ বলে গো, ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে, ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল তুমি দয়ার রসুল। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে যখন বললেন, বুলবুল আমি থাকতে তুমি কোনো ভয় পেও না, আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে যখন নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন, তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষী খেয়ে আমি বেঁচে থাকি, আর আপনি যদি তাদেরকে হেফাজত করে নেন আমি তো না খেয়ে মরে যাব, আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচবো। আমার নবীর সেদিনের বিচারটা শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বলল, বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ও গো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে, দিলাম মোর কামেলি খুলে, তখন নবী বলে, দিলাম মোর কামেলি খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে রে। বাজ পাখি পিঠে নবুয়াত দেখি, ও গো বাজ পাখি পিঠে মোহর দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে কি করলে মোর আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল, বলে মোহাম্মদ রসুল তুমি দয়ার রসুল। সেই বুলবুল পাখি এবং সেই বড় বাজ পাখি যারা দুজন আমার নবীর কাছে এসেছিল, তারা কারা ছিল শুনে রাখুন, আর তারা কেন এসেছিল। ও গো খুলে গেল ভেদরাজ, তারা
বুলবুল বাজ ওগো খুলে গেল ভেতরাত তারা ছিল না বুলবুল বাজ সে যে ছিল নবীজি জজ বিচার করা নবীর কাজ আর বুলবুলির ছদ্মবেশে মিকাইল ফারিস্তায় আসে বাজ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদার আদেশে আর তারা তখন বলে কেন শ্রেষ্ঠ নাম তোমার তুমি কেমন করো বিচার তার পরীক্ষার ভার দিল মোদের বারবার দেগার আর কেন সেরা বলে নবী মোরা সামনে দেখি ছবি এই তো তোমার আসল খুবই গো তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও নিজের গায়ের গোস্ত খেতে দাও একই বিচার এ তো খোদার বিচার নিচে তুমি করে দাও পারলাম জানতে সিদ্ধান্ত নিতে করলে না কোনো ভুল ওগো মুহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল আল্লাহ বলে গো ওগো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল একুল কুল দুকুলে যার নাই সমতুল যার নাম রেখেছি আদর করে মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল তুমি দয়ারে রাসূল